দিলটা নরম হয়ে গেছে রে, দিল নরম হয়ে গেল কেন? দিলটা নরম হয়ে গেল কেন রে? আমার গুনার কথাটা মনে হয়ে গেছে। আমার গুনার কথা মনে হয়ে যাওয়ার কারণে দিলটা নরম হয়ে গেছে। দিলটা নরম হয়ে যাওয়ার কারণে চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। দুইটা হাত তুইলা যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, মালিক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি আল্লাহ, শয়তানের দোকার মধ্যে পড়িয়া গুনাহ যেহেতু হয়ে গেছে আল্লাহ, এখন মসজিদের মধ্যে কেউ নাই, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ গো, যেহেতু ভুলটা হয়ে গেছে তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে মাপ চাই আল্লাহ। একটা নিঃশ্বাস ভিতরে দে, আর একটা নিঃশ্বাস ছাড়ার মতো শক্তিও আমার নাই আল্লাহ গো, তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ কইরা দাও, তুমি আমাকে মাফ কইরা দাও। এমন কইরা যদি কোনো বান্দা কান্দে, আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে? কোন দিকে? রবের ক্ষমার দিকে দৌড়াও। তুমি যখন রবের ক্ষমার দিকে দৌড়াই, ভালো করে বুঝবেন, আমার রবের ক্ষমার দিকে আমি যখন দৌড়াবো, বলেন তো আমার রব মাফ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আমার আল্লাহ মাফ করতে পারে না? ওই ক্ষমতা আমার আল্লাহর আছে না? আমার আল্লাহ বলেন, আমার গোলামটা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে যাইয়া চোখের পানিগুলো ফালাইয়া আমার কাছে কান্দা কান্দা তার গুনার কথা বলছে রে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, তার জিন্দগির সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। বলেন তো, দিনের পথে থাকার ইচ্ছা আছে না নাই? এই আছে না নাই? আছে তো দেখি ইনশাল্লাহ কোন জোরে কোন ইনশাল্লাহ। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে ইনশাল্লাহ। বলেন, আমার এই গান যদি তোমার প্রাণে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার এই সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার এই সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, আমার এই গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার এই সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধা
তাকবীর। এত আস্তে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। থাকবেন না ভাগবেন? কথা কোন, থাকবেন না ভাগবেন? থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। দেখি কে কথা কোন পারে। আপনারা যাওয়ার আগে আমি আসবো। দিঘির চালা দারুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল। আমি সম্ভবত ৫-৬ বছর আগে আসছিলাম, কারণ আমি আসার সময় এখানে মাদ্রাসাটা ছিল না। আমি যখন পাশে একটা মসজিদে আসছিলাম তখন এই মাদ্রাসাটা ছিল না। ভাই তো রিবাব দেন, রিবাব বুঝে না নাকি? মাইক ম্যান, ও ভাই তো রিবাব দাও না ভাই, রিবাব মারিয়া দাও না ভাই। হ্যাঁ, গলা তোলা যাবে, নাহলে তো গলা যাবে কেন? গলা ঠিক রাখতে হবে তো, বুঝছো? গলা ঠিক রাখলে গিয়ে গলার সমস্যা হয়, তোমার যে ওয়াজ শুনবে না। চলবো, ঠিক আছে। আচ্ছা, আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ শামীম শিকদার দামাত বারাকাতুহুম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। এই জোরে কোন আমিন। টিয়ার কথা কইছে, আমিন কইবার লাগে। জোরে কোন আমিন। চাচা জোরে আমিন কইবেন। যেখানে বাজবাইন, হ্যাঁ, কেঁচা দিয়ে বাজবাইন, ঠিক আছে? জোরে আমিন কইবেন, ঠিক আছে। আচ্ছা, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আল্লাহ তার এই গোলামকে কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, উদ্বোধক জনাব মোহাম্মদ ফারুক হোসেন, নন্দিত অতিথি জনাব মোহাম্মদ নুরুই আজম। তো এখানে হেমলেত অনেকের নাম আছে, বিশেষ করে আজকে যিনি আমার পূর্বে বয়ান রেখেছেন, আমার প্রিয় ভাই, মোহাব্বতের ভাই, ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ খুরশেদ আলম ইসলামপুরি দামাত বারাকাতুহুম মানতাজিল্লুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। তিনার আব্বা আম্মাকে মাফ করুক, বলেন আমিন। তিনার এই খেদমত, কষ্ট, মুজাহাদাকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ যেন হায়াতে বারাকা দান করে, সুস্থতার মতো নিয়ামত দান করেন। এবং হেমবিলে আমাদের নাম আছে হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম, তারপরে হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ নুমানি, হ্যাঁ, এখানে যাদের নাম আছে হেমবিল, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। এই অশান্ত পৃথিবীর, অশান্ত পরিবেশ, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌরব আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতন অযোগ্য গুনাহগার নালায়েক বান্দা বান্দিদিগকে মাজালিসুল্লাহ, মাজালিসুর রহমান, এই জান্নাতের বাগানে উলামা একরামের মাজলিসে, কুরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতন সুযোগ ও তৌফিক যেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, সে আল্লাহর দরবারে দিল থেকে শুকরিয়া বলি তো আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আগে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, দেমাগ, শরীরে পাওয়ার সমস্ত কিছু লাথি দিয়া অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখানো ভাষায় আওয়াজ দিয়া বলছি আলহামদুলিল্লাহ। এই আমার তো মনে হয় না যে আপনারা থাকবেন, যে ঠান্ডা পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। থাকবেন? চাচা কি কোন বাজান, থাকবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোন। আমি থাকবো কি থাকবো না, কথা বলবো কি বলবো না, সব কিছু জানেন যিনি, বলেন তো দেখি তিনি কে? আল্লাহ। শুনেন, আসার পথে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, বুঝছেন? আমি যে প্রাইভেট কার নিয়ে আসছি, গাড়িটা আসার পথে, হ্যাঁ, দুইটা গাড়ি ভাইজা একবারে, একটা গাড়ি আমার গাড়ির সামনে গিয়ে পড়ছে। হ্যাঁ, আমার মিডিয়ার লোক ছেলে আছে, ব্যক্তি আতঙ্ক হয়ে গেছে, গাড়ি বাম্পার মুম্পার ভাঙ্গিয়া বিদিগিষ্ট হয়ে গেছে। মানে বাঙ্গা গাড়ি নিয়ে কি আপনার এখানে আমু? পরে কি করবো জানেন? পরে আপনার ফাটাই দিছি গ্যারেজে। যাও যাও মামা, এটা গিয়া
ঠিকঠাক করো, কালকে আবার প্রোগ্রাম আছে, ঠিকঠাক করো, ওরে ফাটাই দিছি, বুঝছেন? এই বরাক্রান্ত মন নিয়ে আপনাদের এখানে যদি আল্লাহ কিছু বলা তাহলে বলুন, আর আল্লাহ যদি না বলা যতই চেষ্টা করি কোনো কিছু কাম হতো না, ঠিক কিনা কন? যদি আল্লাহ কিছু বলার তৌফিক দেয় বলতে পামু, আর আল্লাহ যদি না বলার তৌফিক দেয় জীবনে কইতে পাবো না। কথা কন না কে? চাচা ফকত টেহা না থাকলে চাচিও ভালোবাসে না, ঠিক না কথা না? টেহা থাকলে চাচি খুব ভালোবাসবো, টেহা না থাকলে ভালোবাসবো না। আল্লাহ যদি কিছু বলা তাই কিছু কইতে পারবো, আর আল্লাহ যদি কিছু না বলা তাহলে আমার বলার শক্তি না। এই তো বুঝছেন? এই আমার বাসা কি আপনারা বুঝেন? আমি নোয়াখালিয়া না, আপনাদের ময়মনসিংহে, নোয়াখালিয়া না। এটা বলছে টাঙ্গাইল, এটা বলছে ময়মনসিংহ, একই, ঠিক কিনা কন? ঠিক না? খাফের খাফ, মুনতাজের বাপ, পাশাপাশি, সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, একটা দামি একটি মাহফিল। যতগুলো মাহফিল হচ্ছে বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যে মাহফিলগুলো, এই মাহফিলগুলো অত্যন্ত তাৎপর্য গুরুত্বপূর্ণ। কারণ মাদ্রাসা হলো একটা ফ্যাক্টরি, বলেন কি ফ্যাক্টরি না থাকলে শীতের কাপড় চোপড় পাইতাম না। ফ্যাক্টরি তারা অনেক কিছু আসে, হ্যাঁ ঠিক কিনা কন? হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মা হচ্ছে কি একটা করে কি ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরি থেকে হ্যাঁ আব্দুল কাদের জিলানি জন্ম হচ্ছে, শাহজালাল, শাহপারান, শাহমুদ্দুম, শাহ সুলতান, কথা কন না কেন? সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ, ওরা কি হচ্ছে? তৈয়ার হচ্ছে। সুতরাং এই ফ্যাক্টরিগুলোর দাম অনেক বেশি, ঠিক কিনা কন? সুতরাং ওই মাদ্রাসা কেন্দ্রিক যে আজকে আয়োজন, ইন্তেজাম, এই আয়োজনকে আল্লাহ যেন কবুল করে। আওয়াজ দেয়া বলেন আমিন। আপনারা খুশি না বেজার? সবাই কোন খুশি না বেজার? আলোচনা দেরি আছে, অনেক পরে শুরু করব আলোচনা, অনেক দেরি আছে। আগে এমনাগর নিয়ে কথাবার্তা বলি, তারপর আলোচনা করব। সবাই তো ভালো আছেন? বাড়িটা কেমন আছে? ভালো আছে? খুব ভালো আছে, ঠিক আছে। বাবা শুনেন কি বলি, কুরআনুল কারীমের আলোচনা শোনা যেরকম দরকার, তার মন মানসিকতা তৈরি করা ঠিক তেমনি দরকার। হুজুর কি কোন ঠিক না? আপনার যদি মন না থাকে তাহলে আপনি কোরআন না যত মুদি আপনার ডাল্লা দিও ভাল লাগবো না, ঠিক কিনা কন? এই মন মানসিকতা আগে তৈয়ার করতে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ ওয়াজ করেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আমার আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয় তোমরা দিলের কান দিয়ে শ্রবণ করবা, দিলের কান দিয়া কোরআনের কথাগুলো গ্রহণ করবা। যদি গ্রহণ করতে পারো রে, যদি গ্রহণ করতে পারো, হতে পারে এই কুরআনুল কারীমের আলোচনা থেকে আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার নবী বলেন, আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরা করতে পারে না, আর আমার আল্লাহ যাকে হেদায়েত দেয় না ওকে আমি যতই চেষ্টা করি গো, তারে কোনোদিন হেদায়েতের পথে আনা যায় না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী আবু লাহাবের কাছে গেলেন, চাচা গো, ও চাচা আপনি গ্রহণ করুন, আপনি আমার কথাটা গ্রহণ করুন। ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ও চাচা, আমি আপনার ভাতিজা গো চাচা, ছোট্টবেলা আমাকে লালন পালন করেছেন গো চাচা, এখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। চাচা গো, এত কষ্ট আপনি আমার জন্য করলেন, ও চাচা আজকে শুধু আপনি খালি বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ এতটুক শব্দ যদি চাচা বলতে পারেন তাহলে আমি আল্লাহর কাছে বলে যেইভাবে হোক কিয়ামতের দিন আপনাকে নিয়ে জান্নাতে যাইব। কিন্তু দেখা গেল বাপ দাদার ধর্ম ছাড়তে পারলো না। এই জন্য বলি, আওয়াজ দিয়ে বলেন তো হেদায়েতের মালিক কে? হ্যাঁ, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরা করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আমি না বড় হুজুর আসলেও ওই লোকটা কোনোদিন হেদায়েতের পথে আসবে না। এই জন্য বলি, কোরআনের আলোচনা শোনার আগে আমাদের মন মানসিকতাগুলো তৈরি করতে হবে। মন মানসিকতা যদি ভালো থাকে কোরআনের আলোচনা শুনে মজা পাবো। মন মানসিকতা যদি ভালো না থাকে গো, কোরআনের কথা শুনে কখনো মজা পাবো না। কথা বলুন ঠিক কিনা? কোন তো আতরে গন্ধ ভালো না খারাপ? সবাই কোন? কোরআন ভালো না খারাপ? পায়খানার গন্ধ ভালো না খারাপ? যার নাক ভালো সে কি করবে? সে কি করবে? পায়খানা বর্জন করবে। যার ঈমান ভালো সে কি করবে? আল্লাহর কোরআন গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? আর যদি কারো নাকের মধ্যে সর্দি লাগা যা, তার কাছে আতরও যেরকম লাগবে পায়খানাও সেই রকম লাগবে। কথা কন না কে? নাক দুটোটা বন্ধ, সর্দি দুটোটা কি লাগবে? একই রকম লাগবে। আতরও যেরকম কি গন্ধ, কি গন্ধ নিতে পারবো? তার নাক দুটোটা কি বন্ধ। আমার আল্লাহ বলেন দুনিয়াতে গান বাজনা নাটক সব কিছু বাদ দিয়া এইগুলো হলো পায়খানা। যদি তোমরা কোরআনটাকে অন্তরের মধ্যে নিতে চাও, যত রোগ আছে গো সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, তোর বক্ষের মধ্যে রোগ হয়েছে, তোমার কোনো কিছু ভালো লাগে না, আমি রবের পক্ষ থেকে যে আয়াতগুলো নাজিল করছি, এই আয়াতগুলোকে মাইনা প্রেসক্রিপশন মাইনা যদি ওষুধ খাইতে পারো রে, যত রোগ আছে রে আমি আল্লাহ সমস্ত রোগ থেকে তোমার অন্তরটাকে সুস্থ বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত রোগ মুক্তির জন্য কোরআন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি কি কোরআন। আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা কিসের মাহফিল? এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবে। এই কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু ওষুধ আছে গো বাবা, এই ওষুধগুলো কেউ যদি গ্রহণ করে, ওষুধ নিয়ে যদি কেউ কবরে যা, এটা তার জন্য কবর না, এটা তার জন্য হবে আল্লাহর জান্নাত। কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে গো, ওই লোকটা দামি হয়ে যাবে। লক্ষ্য করুন, দিগির চালা দারুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা। আমরা তো রাতে 10টা-11টায় ঘুমাই, আবার সকালবেলা ঘুম থেকে উঠি না। এই মাদ্রাসার পোলাপানগুলো রাত তারা 11টা-12টা পর্যন্তই পড়ে। তাহাজ্জুদের নামাজে তারা ওইটা যায়, তাহাজ্জুদের নামাজে ওইটা নামাজের মধ্যে দাঁড়াইয়া লম্বা সূরা পড়ে, লম্বা কেরাত পড়ে। আল্লাহর কোরআনের সাথে তাদের একটা সম্পর্ক থাকে, কোরআনের সাথে একটা ভালোবাসা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সাথে প্রেম আর ভালোবাসা হওয়ার কারণে বাচ্চারা যখন হেলে দুলে পড়ে, আমার নবী বলেন আল্লাহর কুদরতি হাতটা বাচ্চার পিঠের মধ্যে লাগায়। বাচ্চার পিঠের মধ্যে লাগানোর কারণে বাচ্চা হেলে দুলে আল্লাহর কোরআন পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, কোরআনের সাথে যাদের প্রেম আর ভালোবাসা, আল্লাহর সাথে তাদের প্রেম আর ভালোবাসা, কোরআনকে যদি কেউ ভালোবাসলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি তাকে ভালোবাসলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ
রাখো কোরআনে সমাধান, ও সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। ধরে বলো কিবা রাষ্ট্রে বলো আল্লাহু আকবার, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে সমাধান। কোথায় সমাধান? আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি জানেন না আপনি কত বড় ভাগ্যবান। আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, আপনি কত বড় ভাগ্যবান, আপনি এটা জানেন না। আজকে এই বিষয়ে আয়াত পড়ছি, শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও চাচা কই জায়গা? চাচা কই জায়গা? ওনার আলোচনা শুরুই করলাম না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আসবেন ইনশাল্লাহ। অনেক চমৎকার কিছু আলোচনা আছে সামনে ইনশাল্লাহ। আপনারা যারা আসছেন, আমরা যারা এখানে আসছি, আমি দুইটা পয়েন্ট কথা বলে আমি আমার আয়াতের মধ্যে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুটো বিষয় আমরা আমার আলোচনাগুলো থেকে কিছু জিনিস নিবেন, নেওয়ার চেষ্টা করবেন। এক নম্বর পয়েন্ট বলছি, সন্তান মাদ্রাসায় দিলে লাভ না লস? লাভ। এটা মাথায় রাখবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি কামিয়াব হয়েছেন। সন্তানকে দিনের পথে রেখেছেন তো কামিয়াব হয়েছেন, আপনি দামি হয়েছেন। আপনি বাবা হিসাবে একজন হাফেজের বাবা, আপনি বাবা হিসাবে একজন মাওলানার বাবা, আপনি বাবা হিসাবে একজন মুফতি সাহেবের বাবা, আপনি বাবা হিসাবে একটা মসজিদের ইমামের বাবা, আপনি একজন শাইখুল হাদিসের বাবা। আপনি কি সাধারণ জিনিস মনে করেন? এই সাধারণ কথা মনে করেন? একজন হাফেজ কোরআন হতে তার যে কত কষ্ট, কত মেহনত করতে হয়, একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ আর জানে না। শুনুন, আলোচনা শুনুন। আল্লাহ বলেন, ইয়া কি ধরে বলছিলাম আয়াতটা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুটো কথা এখানে বলে আমি আমার আয়াতের মধ্যে যাব, ভালো করে বুঝবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মা বোন ডাকছে নাকি? এই মা বোন ডাকছে হুজুর? ও মা বোনেরা গো, ওয়াজটা ভালো করে বুঝিয়া লইবেন গো মা। এখানে দুইটা কথা বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বাবারে, আমাদের অল্প হায়াতের জিন্দেগি, অল্প হায়াতের জিন্দেগি, এই জিন্দেগিটার সমাপ্তি কখন ঘটে যাবে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ বলতে পারে না হায়াতের সমাপ্তিটা কখন ঘটে যাবে। কিন্তু হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগেই আমাদের ভালো ভালো কাজগুলো যেন আমাদের দ্বারা হয়, আমাদের জবানের দ্বারা যেন ভালো কাজ হয়, আমার কর্ণর দ্বারা যেন ভালো কাজ হয়, আমার চক্ষু দ্বারা যেন ভালো কাজ হয়, আমার হাতের দ্বারা যেন ভালো কাজ হয়, আমার পায়ের দ্বারা যেন ভালো কাজ হয়। সাবধান রে বাবা, অল্প হায়াতের জিন্দেগি, অল্প হায়াতের জিন্দেগি পাইয়া গুনার মধ্যে যাইবা না, গুনার মধ্যে যাওয়া যাবে না। ও পাকা দাড়িওয়ালা বাবা, হো নওজোয়ান যুবক, ও মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। গুনাহ মারাত্মক একটা জিনিস, গুনাহ মারাত্মক একটা জিনিস। বাবারে, আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবেন। কি করে ফেলবেন? তওবা করে ফেলবেন। আপনি জানেন না হায়াতের সমাপ্তিটা কখন ঘটে যায়। আজকে যে আমি গাড়ি দিয়ে আসছিলাম, আমি কি জানতাম গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে? আমি কি জানতাম না? আমি জানতাম না যে আজকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু লক্ষ্য করুন, হতে পারতো এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে এই জায়গায় আমার হায়াতের জীবনের সমাপ্তি ঘটা, কথা কন না কেন? কিন্তু কার
আমার জীবনের কখন সমাপ্তি ঘটবে এটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য এই বয়ানটা আমি আগে করে তারপর আমি আয়াতের মধ্যে যাব। যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবারে যুবক, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। হুজুর গুনাহ করে ফেলেছি, এখন কি করব? যেহেতু গুনাহ হয়ে গেছে, 2 টাকা যদি কেউ করতে পারে, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সকল সাহাবী, আপনার সকল বান্দাদেরকে জানায়া দেন, 2 টাকা যদি কেউ করতে পারে রে, তাকে আমি আল্লাহ ভালোবাসবো, তাকে আমি আল্লাহ আই লাভ ইউ বলে সম্বোধন করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কাকে ভালোবাসে? 2 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, 2 নম্বর আল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিনকে আল্লাহ ভালোবাসেন, মুতাতাহহিরিনকে আল্লাহ ভালোবাসেন। তাওয়াবিনকে, মুতাতাহহিরিনকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নওজোয়ান যুবক, কথাগুলো বুঝিয়া লইও। আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি ওযু বানালাম, ওযু বানাইয়া মসজিদের মধ্যে গেলাম, নামাজ শেষ করলাম, সকলে মসজিদ থেকে বেরিয়ে গেল। আমি মসজিদ থেকে বের হইলাম না, মসজিদের মধ্যে বসা, মসজিদের কোণার মধ্যে বইসা বইসা আমি কয়েকবার পড়লাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কয়েকবার এটা পড়ার পর প্রিয় নবীর উপরে দুরূদ পড়লাম। দুরূদ শেষ করার পরে আমি কয়েকবার কালিমা পড়লাম। কালিমা পড়ার পরে দেখি অটোমেটিক আমার চোখ দিয়ে পানি পড়তেছে। দিলটা নরম হয়ে গেছে রে। দিল নরম হয়ে গেল কেন? দিলটা নরম হয়ে গেল কেন রে? আমার গুনার কথাটা মনে হয়ে গেছে। আমার গুনার কথা মনে হয়ে যাওয়ার কারণে দিলটা নরম হয়ে গেছে। দিলটা নরম হয়ে যাওয়ার কারণে চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। 2টা হাত তুইলা যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, মালিক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি আল্লাহ, শয়তানের দোকার মধ্যে পড়িয়া গুনাহ যেহেতু হয়ে গেছে, আল্লাহ এখন মসজিদের মধ্যে কেউ নাই, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ গো, যেহেতু ভুলটা হয়ে গেছে তোমার কাছে মাপ চাই আল্লাহ, তোমার কাছে মাপ চাই আল্লাহ। একটা নিঃশ্বাস ভিতরে দে, আর একটা নিঃশ্বাস ছাড়ার মতো শক্তিও আমার নাই আল্লাহ গো, তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ কইরা দাও, তুমি আমাকে মাফ কইরা দাও। এমন কইরা যদি কোনো বান্দা কান্দে, আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে? কোন দিকে? রবের ক্ষমার দিকে দৌড়াও। তুমি যখন রবের ক্ষমার দিকে দৌড়াই, ভালো করে বুঝবেন, আমার রবের ক্ষমার দিকে আমি যখন দৌড়াবো, বলেন তো আমার রব মাফ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আমার আল্লাহ মাফ করতে পারে না? ওই ক্ষমতা আমার আল্লাহর আছে না? আমার আল্লাহ বলেন, আমার গোলামটা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে যাইয়া চোখের পানিগুলো ফালাইয়া আমার কাছে কান্দা কান্দা তার গুনার কথা বলছে রে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, তার জিন্দগির সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই তাওয়াবিনকে আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাওয়াবিনকে আল্লাহ কি করেন? খুব ভালোবাসেন, এবং তাওয়াবিনের তওবা আল্লাহ পাক কবুল করেন। 2 নাম্বার, আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে হুব্বুন হাব্বুন শব্দ আছে, এটা হলো ভালোবাসা। এটা কি বলেন? এটাকে বলা হয় ভালোবাসা। হ্যাঁ, সুতরাং ভালো করে বুঝবেন, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবেন, 1 নাম্বার কি বলছি? মাদ্রাসায় সন্তানদেরকে পড়াইলে আপনার দামি হইবেন। 2 নাম্বার কি বলতেছি? গুনাহ হয়ে গেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তওবা করলে আল্লাহ কি করবে? মাফ করবে। 3 নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও মা বোনেরা, ভালো করে বুঝবেন, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবেন, আমার নবী ডাক দিয়া বলেন, আমার কোন উম্মত
যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, ঘুমানোর পূর্বক্ষণে যখন অজু বানায়, কি করে? অজু বানাইয়া যখন ঘুমাইতে যায়, যখন ওই বান্দা হোক আর বান্দি হোক অজুরত অবস্থা যখন ঘুমাইতে গেল, তার জন্য একজন ফেরেশতা সারা রাত তারে পাহারা দেয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। যখন ওই গোলামটা ওইটা ফজরের নামাজের জন্য আবার অজু বানাইয়া যখন মসজিদে যায় রে, মসজিদে নামাজে যাওয়ার পরে ওই ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার গুনাহ হয়ে গেছে, তওবা করব, মাফ করবেন কে? আল্লাহ। 2 নাম্বার, রাতে যখন ঘুমাইতে যাব ওযু করে তারপর ঘুমাইব ইনশাআল্লাহ। 2টা কাজ করবেন তো নাকি? আমার মা বোনেরা যারা আসছেন, ও মা, রাতে যখন ঘুমাইতে যাইবেন ওযু করে তারপরে ঘুমাইবেন। আপনার এই ঘুমটা হবে শান্তির একটা ঘুম, ওই ঘুমটা হবে আরামের একটা ঘুম। আপনি যখন রাত্রেবেলা ওযু না কইরা ঘুমাইবেন, উল্টাপাল্টাভাবে ঘুমাইবেন, মাগো নানান কিছু স্বপ্নে দেখবেন, দেখবেন ছাগল চড়াইতেছেন, আপনারা জানি কে দৌড়াইতেছে, সাথে আপনাকে কামড় দিব বাপ, কথা কন না কেন? যদি অজুরত অবস্থা বাবা আপনি ঘুমান, অজুরত অবস্থা ঘুমাইলে ওই ব্যক্তিটাকে ফেরেশতা সারা রাত পাহারা দেয়। স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, রাত্রে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমন মানুষ আছে রে, ঘুমান্ত অবস্থায় বিছনার মধ্যে মারা যায়, এমন লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? এমন বহুত লোক আছে। বাবারা, এই জন্য 2টা কথা বলে গেলাম। বাবা গো, গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা কইরা ফেলবেন, কারণ আপনার হায়াতের জিন্দেগির সমাপ্তি কখন বইটা আপনি জানেন না। 2 নাম্বার, রাত্রি যখন ঘুমাইতে যাইবেন ওই রাতটা হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত। ও মা, রাত্রি হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত। ওইটা মনে করিয়া ওযু বানাইবেন। ওযু বানাই আপনি কি করবেন? ওযু বানানোর পরে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, 4 কুল তেলাওয়াত করবেন। প্রথম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস, তারপরে দুরূদ শরীফ। এইগুলো পড়ে রাত্রিবেলা ঘুমাইবেন। রাহমাতাল লিল আলামিন বলেন গো, ওই মা যদি ঘুমাইতে যায়, ওই বাবা যদি ঘুমাইতে যায়, এটা তাদের ঘুম না রে, এটা তাদের ঘুম না। সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব হতো, ওই সব তার আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। আল্লাহ তোমার কাছে বলি, ও মালিক, এখানে 2টা আমলের কথা বললাম। আল্লাহ গো, 2টা আমল করার তৌফিক দান করিয়েন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যে আপনাদের সামনে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে যাইতেছি, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার কোন। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, আমার নেতাকে। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস মোর গাতা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো বই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। মারহাবা কোন। আয়াতটা ভালো করে বুঝবেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, নবী গো আপনি তাবলীগ করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আমি কিসের তাবলীগ করব? আমার আল্লাহ জানাইয়া দেন, নবী গো আপনি কিসের তাবলীগ করবেন? মানুষ ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে কোরআন আপনার কাছে নাজিল হয়েছে, যে আয়াত
আপনার কাছে নাজিল হয়েছে, এই আয়াতের তাবলীগ করেন। নবীজি গো, আপনি কাউকে ভয় করবেন না, কাউকে পরোয়া করবেন না। আপনি যখন তাবলীগ করতে যাবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, বাল্লিগ হইল আমরের সিগা। আমার আল্লাহ সিগা দিয়ে বলে কাউকে ভয় করবেন না, কাউকে পরোয়া করবেন না। কোরআনের কথাগুলো বলে যান, কাউকে ভয় করার কোনো টাইম নাই। আপনি বলবেন ডান দিকে আক্রমণ আসতে পারে, বাম দিক থেকে আক্রমণ আসতে পারে, সামন দিক থেকে আক্রমণ আসতে পারে, পিছন দিক থেকে আক্রমণ আসতে পারে। ও নবী, কোনো ভয় করিও না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। হেফাজতের মালিক কে? জোরে কোন কে? আল্লাহ তার বান্দাকে হেফাজত করবেন। কেন? আপনার উপর যে কিতাব দিছি, এই কিতাবের কথাগুলো মানুষের কাছে বলবেন। আপনার কাছে যে আমি আয়াত নাজিল করছি, এই আয়াতগুলো মানুষের কাছে বলবেন। এইগুলো বলার পরে আপনার উপরে কিছু লোক খেপে যাবে, কিন্তু আপনি কাউকে ভয় করবেন না, কাউকে কোনো পরোয়া করবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অর্থ। হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয় সে হলো শ্রেষ্ঠ। অর্থাৎ মাদ্রাসার হুজুররা শ্রেষ্ঠ। এমপির চাইতেও বড় নেতা, মন্ত্রীর চাইতেও বড় নেতা, সবার চাইতে বড় নেতা। যে কোরআন শিক্ষা দেয় সেও বড় নেতা, যে কোরআন শিখে সেও বড় নেতা। তাগর চাইতে বড় কোনো নেতা নাই। আমার আল্লাহ নবীর কথার চাইতে বড় কথা আছে? এই জন্য কি কইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয় তাগর চাইতে উত্তম, তাগর চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা বাচ্চা আছে কোরআনের খাতিরে, এই হুজুররা দোয়া না করলে না খায়া মরতা। কথা কন না কে? এই হুজুর আলেমরা দোয়া না করলে না খায়া মরুন লাগতো। রিজিকের ফয়সালা করেন কে? আসমান থেকে ফয়সালাও। এই জমিন থেকে দোয়া হয়, আসমান থেকে ফয়সালা হয়। আকাম উকাম করলে না খাইয়া মরবা, ও উল্টা পাল্টা পথে মরবা। সুতরাং বালা বালা কাজ আমার দ্বারা আপনার দ্বারা যেন হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এখন এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতের শানে নজুল শুনবেন ইনশাআল্লাহ। বলেন আয়াতের শানে নজুল অর্থ করলাম, এখন আয়াতের শানে নজুলটা বলবো, বললে আপনারা পুরাপুরি আয়াতটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাল কাফিরিন। বাবারে, এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতটা নাজিল হয়েছিল কোথায়? এই আয়াতটা নাজিল হয়েছিল হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে। হালিমাতুস সাদিয়া কে ছিল গো? হালিমাতুস সাদিয়া ছিল আমার আপনার নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। বাবারে, নবীজির প্রচণ্ড জ্বর, নবী জ্বরে থরথর করে কাঁপতেছে। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, আমার প্রচণ্ড জ্বর। দুনিয়াতে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, তাহলে মনের ব্যথা বুঝতো, মনের কষ্টটা বুঝতো। আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার মনের ব্যথা বোঝার মতন আর কেউ রইল না। আল্লাহ নবীর সাহাবাদের সাথে কথাবার্তা শেষ করলেন। আল্লাহ নবীর সাহাবাদের সাথে কথা শেষ করার পরে আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, আমি এই জায়গা থেকে অন্য একটা জায়গার মধ্যে যাব। এই সংবাদটা শুনছেন হালিমাতুস সাদিয়ার কানে চলে গেছে। নবীজি প্রচণ্ড জ্বর, আমার আপনার নবী জ্বরে থরথর করে কাঁপতেছি। নবী জ্বরটাকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না। সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবারা রে, আমার এই জ্বরটা নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ নবীর সাহাবারা বলেন, নবীজি গো, আপনি যায়েন না, যেহেতু আপনার প্রচণ্ড জ্বর, এই জ্বর নিয়ে গেলে আপনার সমস্যা হতে পারে না, আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আমরা যাব। এই কথা বলার পর সাহাবাদেরকে লইয়া নবী কি করলেন, তাদেরকে রওনা করলেন। কতটুক যাওয়ার পরে দেখে হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীকে দেখার জন্য, ইস্তিকবাল করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর গায়ে ছিল একটা চাদর, লাল রঙের একটা চাদর ছিল। ওই চাদরটা মাটির মধ্যে বিছাইয়া দিলেন। সাহাবারা ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আপনার গায়ে কোনো মশা বসে না, কোনো মাছিও বসে না। নবীজি, কোনো মশা বসে না, কোনো মাছিও পর্যন্তই বসে না। অথচ নবী গো, আপনি একটা মেয়ে লোকের জন্য আপনার গায়ের চাদরটা বিছাইয়া দিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, তোরা জানোস না এই মহিলাটাকে? তোরা জানোস না এটা সাধারণ কোনো মহিলা না রে। আমার মা যেদিন আমাকে নিয়ে রওনা করেছিল, আমি খালি কান্না করতাম, মা গো, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? আমার বাবা কি দুনিয়াতে নাই? সব ছেলেদেরকে দেখি বাবা হাত ধরে ধরে নিয়ে যায়। ও মা, আমার তো মনে যায় আমার বাবাটাকে দেখতে। বাবাকে দেখতে যাইয়া আমার দুনিয়া থেকে মা হারাইলাম। বাবা হারা সন্তান আমি, মা হারা মুহাম্মদ, বাবা হারা মুহাম্মদ, মা হারা মুহাম্মদ। আমাকে ওই সময় আমার একটা স্তনের দুধ খাওয়ায়া খাওয়ায়া যিনি বড় বানাইছে, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও সাহাবারা, তোরা জানোস না ইনি আমার জন্য যে কত কষ্ট করছে? তোরা জানোস না ইনি যে আমার জন্য কত কষ্ট করছে, কত মেহনত করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং সন্তানে কিছুক্ষণ কথা বললেন। মা এবং সন্তান কিছুক্ষণ কথা বলার পর এখন হঠাৎ করিয়া আল্লাহর পক্ষ থেকে এই যে আয়াতটা আপনাদের সামনে পড়ছি, এই আয়াতটা নাজিল হয়ে গেছে। আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় করে দিলেন। সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, সাহাবারা রে, আর এই জায়গার মধ্যে থাকা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী গো, আপনি তাবলীগ করেন। অর্থাৎ কিসের তাবলীগ করবেন? আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করছি, কোরআনের তাবলীগগুলো আপনি করা শুরু করে দেন। আমার নবী ডাক দিয়া বলে, আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ কই? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আল্লাহ নবী রওনা করলেন, সকল সাহাবাদেরকে পাঠাইয়া দিলেন। আল্লাহ নবী যখন যাইবেন, যেই রাস্তা দিয়া আবু জাহেল শয়তানরা মনে মনে ভাবছে এই রাস্তা দিয়ে তো নবী মুহাম্মদ আসবই, যেহেতু আসবো, কি করলেন? আবু জাহেলের একটা পালিত কুত্তা ছিল, একটা পালিত কিছু লোক ছিল। একজন লোককে ডাক দিয়া বলে, তোমার একটা কথা বলবো, তুমি কাজটা করতে পারবা নি? বলেন না, নেতা তো বুঝেন না, নেতার লগে তাই পাওয়া ডালা দেয়, খালি বলেন না কি করতে হবে, অন্য কিছু করতে হবে না। এই যে আমার হাতে যে তরবারিটা আছে, তরবারিটা নিয়ে যাও, এই রাস্তা দিয়া মুহাম্মদ আসবে। এই রাস্তা দিয়া যখন মুহাম্মদ আসবে, আসার সাথে সাথে এই তরবারিটা দিয়ে একটা কূপ দিয়া তার কল্লাটাকে দুখণ্ডিত করে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর সাথে কে ছিল? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে কথাটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী রওনা করলেন, পিছনে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ। মাসউদ ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি পিছনে যায়েন, আমি আপনার একটু সামনে যাই। কারণটা হলো কি, আপনার উপরে কোনো বিপদ আপদ আসতে পারে। আমার নবী ডাক দিয়ে বলেন, না রে মাসউদ, আমার উপরে বিপদ আসবে, আমার আল্লাহ আছে না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে, সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এই কথাটা বলার পরে যখন রওনা করলেন, রওনা করার সময়
হঠাৎ করে একটা লোক আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া গেলেন, হাতের মধ্যে ছিল একটা তরবারি। নবীর সামনে যখন দাঁড়াইয়া গেলেন, দাঁড়ানোর পর বলতেছে, ও তোমার নাম? বলে মুহাম্মদ। হে আমার নাম মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নাম যেহেতু মুহাম্মদ, তাহলে তোমাকে এই জায়গার মধ্যে শেষ করে ফেলবো। এখন তোমাকে কে বাঁচাইবে? আমার নবী চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলাইয়া আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। জোরে করে সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হাতের মধ্যে যেহেতু তরবারিটা ছিল, তরবারিটা থর করে হাতটা কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়িয়া গেল। মাটির মধ্যে যেহেতু পড়িয়া গেছে, মাটি থেকে এখন তরবারিটা উঠাইলো। তরবারিটা নবীজির হাতে উঠানোর পর আমার নবী ডাক দিয়া এখন তোমাকে কে বাঁচাইবে? আহা, এখন তোমাকে কে বাঁচাইবে? এই কথা যখন বলল, এখন তোমাকে কে বাঁচাইবে? এখন বলেন, আপনি বাঁচাইলে বাঁচাইতে পারেন, মারলেও মারতে পারেন। তখন কাফেরকে নবীজি ডাক দেন, একটু আগে তুমি আমারে কি বলছিলা? একটু আগে তুমি আমাকে বলছিলা ও মুহাম্মদ হাতের মধ্যে এটা কি? তখন তুমি বলেছিলে তরবারি। আমি তোমাকে বলেছিলাম মুহাম্মদ রে, এখন তোমারে কে বাঁচাইব? তখন তুমি কি বলেছিলা? আমি বলেছিলাম আমার আল্লাহ আমাকে বাঁচাইব। তাহলে তোমার আল্লাহ তোমাকে তো বাঁচাইছে, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো দেখি তোমারে কে এখন বাঁচাইব? তখন বলেন, বাবা বাঁচাইলে বাঁচাতে পারেন, মারলে আমাকে মারতেও পারেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে কাউকে মারার জন্য দুনিয়ায় পাঠাই না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, সবার জন্য রহমত দিয়া আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি, কাউকে মারার জন্য পাঠাই নাই। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলার পরে কাফের হাতটা থর করে কাঁপতেছে, আর ডাক দিয়া বলে, আমার মনে মনে জানি কেমন কেমন লাগে রে। কত সুন্দর সুন্দর মানুষ দুনিয়াতে দেখলাম, কিন্তু এই লোকটার মতো কোনো মানুষ আমি দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার বুড়োটা, এত সুন্দর তার ঠোঁটটা, এত সুন্দর চেহারার মানুষ আমি আর জীবনে দেখি নাই। এত সুন্দর মানুষটা বারবার দেখতে মনে চায়, বারবার দেখতে মনে চায়। এত সুন্দর মানুষ, আমি আর দেরি করব না। আপনার নাম মুহাম্মদ, আপনার নাম মুহাম্মদ। আমি হাতটা বাড়াইয়া দিলাম গো, এই গুনাহগারের হাতটা ধরে গুনাহগারটার একবার কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? জোরে কোন কে? আবু জাহেলে ফাটাইছিল কে লাগিয়া? কথা কোন কে লিয়া ফাটাইছিল? মারবার লাগিয়া। কিন্তু মারবার আয়া কি অ্যাকশন না রিয়াকশন? রিয়াকশন। সুবহানাল্লাহ কোন? অ্যাকশন করতে পারলো না, অ্যাকশন হলো না তার। অ্যাকশন কি হয়ে গেল গা? মিস্টেক হয়ে গেল। ওই ভাই ওরা কই যাও, কই যাও? হা আঙ্গুল দেখাও। কি নাচানাচি বুলামা। আল্লাহ। এখন দেখেন কি ঘটনা, কি ভালো লাগে না খারাপ লাগে? বাজান খারাপ লাগে? শেষ করে দেই, দোয়া করে দেই না, আজকে ওয়াজি করুন খারুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তার হাত ধরিয়া বলেন, আমার সাথে সাথে বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে
ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। মারহাবা কোন। তাই তো সারাক্ষণ ডাকি এই কাকে ডাকি, কাকে ডাকি? সর্বক্ষণ ডাকি কারে? পাঁচ ওয়াক্ত নামাজে কাকে ডাকি? শয়নে স্বপনে কাকে ডাকি? তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কবু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কবু আমি হারাতে তোমায়। কবরে হাসরে, কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। মারহাবা কোন। আল্লাহ ছাড়া কেউ আছে ডাকে মতো আমাদের? কাকে ডাকবেন? আপনি একা মানুষ, আমাদের বাই নাই, কিচ্ছু নাই, পাশের বাড়ি বাই 3টা 4টা 5টা, কথা কন না কেন? অনেক শক্তি পাওয়ার, কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আল্লাহ আমাকে শক্তি ক্ষমতা নাই, আমার উপরে গুতা মারে, ধাক্কা মারে, জাগা মারে, আলের মধ্যে ঠেলা মারে, মারে কি মারে না, ধাক্কা মারে, কোনো ক্ষমতা নেই। আল্লাহ তুমি দেখো, কথা কন না কে? রাস্তার মধ্যে কদিন পরে ফইরে আগ করে মরে তাহে, কথা কন না কেন? আল্লাহ কখনো জালিমকে ভালোবাসে না, জালিমকে আল্লাহ কখনো পছন্দ করে না। জালিমকে আল্লাহ যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেয়, মাঝখানা ভূত করে দেয়, সেইটা কল্পনা করতে পারে না। জালিমকে আল্লাহ কিভাবে ধ্বংস করে সেটা কল্পনা করতে পারে না। দেখেন তারপরে কি ঘটনাটা কোন ভাবে গেছে। আল্লাহ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মনে আছে তো? ভুলে যায় না, ভুলে গেলে ওয়াজ ভুলে যাবে। এখন আবু জাহেলের কাছে আবার চলে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলেন, কি ব্যাপার? আমি তোমারে পাঠাইলাম মুহাম্মদকে হত্যা করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, তুমি কি পারলা না? কবে সে বক বক করবে এই জায়গায়, আমাদের তরেও শেষ করে দিব। আল্লাহু আকবার কর। আহা কি ব্যাপার? তোমারে পাঠাইলাম, এত ভালো কথা বললাম, তুমিও তো রাজি হইলা, এখন দেখি তুমি আমাকে মাইরা ফেলতে চাও। ওইনি ডাক দিয়া বলেন, আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলেন, এমন একজন মানুষের হাত ধরছি রে, যার হাতটার মধ্যে ধরার পরে আমার শরীরটা একবারে শীতল হইয়া গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। জীবনে কত মানুষ দেখছি, কিন্তু মুহাম্মদের মতন এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই। জীবনে কত মানুষের জবান দিয়া কথা শুনছি, তিনার মতো এত সুন্দর কথা আমি আর কাহারও মুখ দিয়া শুনি নাই। বেশি বড়র করবি, এই জায়গার মধ্যে তোর কল্লাটা ফেলে দিব। আবু জাহেল বয়ে কিছু কোনা সর্বনষ্ট করছে, আমি যদি কিছু কই, যদি আমার উপরে আক্রমণ করে। আবু জাহেল টিক মারে রইলেন, বললেন এরে দিয়া কোনো কাম হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে চলে গেলেন। আমার আপনার নবী এই জায়গা থেকে চলে যাওয়ার পর অনেকটা দূরে চলে গেলেন। অনেকটা দূরে যাওয়ার পরে মানুষের কাছে যখন কোরআনের কথাগুলো বলেন, ভাই তুমি আসো, দিনের পথে আসো, ভাই তুমি কোরআনটা গ্রহণ করো। আল্লাহ নবী দাওয়াত দিতে 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 আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াত দিতে দিতে এমন একটা পর্যায়ে নবী একটু ক্লান্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একটু ক্লান্ত হয়ে গেলেন। আব্দুল ইবনে আব্বাসকে ডাকলেন, আব্বাস এদিকে আসো। একটা গাছের গোড়ায় বসলেন। আব্বাস, আমি তো একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটু আরাম ফরমাই, তোমার
তোমার ইয়ার উপরে ওরাতের উপর মাথা রেখে আমি একটু আরামটা একটু কি করে ফরমাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উরুর উপর যখন মাথা রেখে একটু ঘুমাইতে যাবেন, থাকলে চোখটা একটু কোনো লাগিয়ে আইছে, হঠাৎ করে দেখে পাহাড়ের উপর থেকে আবু জাহেল বিশাল বড় এক পাথর নিয়ে দাঁড়াই আছে, নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন।